নমস্কার বন্ধুরা। দেখুন, এই যে ননস্টিকের তাওয়া বা ফ্রাই প্যান বা কড়াই এইরকমভাবে যদি পুড়ে যায়, দেখুন কি অবস্থা হয়েছে। এইরকমভাবে যদি নোংরা হয়ে যায় তাহলে সেটাকে খুব সহজে ননস্টিকের কোনো ক্ষতি না করে কিভাবে পরিষ্কার করবেন ভিডিওটা দেখুন। আর এই দিকটাই বা কীভাবে পরিষ্কার করবেন, এই যে ইন্ডাকশন বেস আছে বা এই অ্যালুমিনিয়াম অংশটা আছে এবং ননস্টিকের যাতে কোনো ক্ষতি না হয়, এদিক পরিষ্কার করার পদ্ধতি আলাদা আর এইটুকুনটা পরিষ্কার করার পদ্ধতি আলাদা। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে আপনাদের বাড়িতে ননস্টিকগুলো খুব ভালো থাকবে এবং ননস্টিকের কোনো ক্ষতি হবে না। তো এইটা পরিষ্কার করার প্রথমে যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে এটাকে প্রথমে একটু জল দিয়ে গরম করে নিতে হবে। রান্না করার সঙ্গে সঙ্গে যদি কাজটা করেন তাহলে গরম করার দরকার নেই, তখন তো হালকা গরম থাকেই। যেহেতু এখানে ঠান্ডা হয়ে গেছে তাই আমি এখানে জল দিয়ে তাওয়াটিকে ভালো করে গরম করে নিলাম। এইবার যেটা করতে হবে, আর এগুলো ব্যবহার করতে গেলে ননস্টিক আপনারা যদি সঙ্গে সঙ্গে ধুয়ে নেন তাহলে ভালো হয়। জলটা একটু ফেলে দিলাম, ফেলে দিয়ে ওর মধ্যে একটু ভিম লিকুইড দেব। যে কোনো বাসন মাজার সোপ দিলেই হবে, যেহেতু আমার কাছে ভিম লিকুইডটা ছিল এইটা আমি তাওয়াটির গায়ে ভালো করে লাগিয়ে দেবো। ভিতর দিকে লাগালাম, এবার পিছন দিকটাও আপনার ভিম লিকুইড লাগিয়ে সবার সাহায্যে লাগিয়ে দিতে হয় পুরোটাই। এইভাবে ভিম লিকুইড লাগিয়ে আপনাকে তাওয়াটি বা কড়াই যাই পরিষ্কার করেন না কেন আধ ঘন্টা 1 ঘন্টা রেখে দিবেন। লিকুইডটা ভালো করে লাগিয়ে আধ ঘন্টা 1 ঘন্টা রেখে দেওয়ার পর কাজটা করবেন। আর আমি কিভাবে করছি দেখুন, তাওয়াটি কিন্তু একদম নোংরা হয়ে গেছে, একদম ঝকঝকে হয়ে যাবে। তো মিনিট 5 আমি রেখেছিলাম, বেশিক্ষণ রাখিনি। তারপরে আবার ঘষতে শুরু করলাম। ননস্টিকের ক্ষতি না করে কিভাবে পরিষ্কার করবেন দেখুন। খুব যদি নোংরা জমে যায় তাহলে পদ্ধতি এটাই। আর এগুলো ব্যবহার যখন করবেন গরম গরম প্রতিদিন ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই এত খাটনি হবে না। যদি আপনারা রান্না করার সঙ্গে সঙ্গে এই পাত্রগুলো ননস্টিকের যে কোনো কড়াই তাওয়া বা ফ্রাই প্যান যাই থাকুক না কেন, সঙ্গে সঙ্গে যদি এরকম ভিম লিকুইড লাগিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেন, দিয়ে ধুয়ে নেন, তাহলে কিন্তু এত খাটনি হবে না বা এইভাবে নোংরাগুলো ওর গায়ে বসবে না, তেলচিটে নোংরাগুলো। ভিম লিকুইড আমি সমস্ত জায়গায় কিন্তু লাগিয়ে দিলাম ভালো করে। হয়ে গেল। এবার এটা দেখুন কি পিতাম্বরী পাউডার। পিতাম্বরী পাউডার দিয়ে আপনাকে এই বাইটটা করতে হবে, ভিতরটা না, এই যে ক্রস বাইট নিতে হবে। আর একটু জল দিয়ে এই পিতাম্বরী পাউডারটা আমি এই নিচের দিকে যে ইন্ডাকশন বেস অংশটা আছে, অ্যালুমিনিয়াম অংশটা আছে, সেখানে ভালো করে লাগিয়ে দেবো। দেখুন, দিয়ে একটু চেপে চেপে ঘষতে হবে। তো আমি এটা লাগিয়ে দিলাম। এখন এবার আমি ভিতর দিকটা আগে পরিষ্কার করব। এটা আমার লাগানো হয়ে গেল, মানে পিতাম্বরী পাউডারটা। এবার আমি ভিতরটা আগে পরিষ্কার করে নেব। আর এই যে এই অংশটা আপনারা এইটা দিয়ে করতে পারেন, কসবাইট দিয়ে এই দিকে করবেন না। কিনারায় যে অ্যালুমিনিয়ামের অংশটা আছে, এই যে কিনারাগুলো, এগুলো কসবাইট দিয়ে ঘষবেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন পিতাম্বরী পাউডার একটু নিলাম আমি। দেখুন, পিতাম্বরী পাউডার নেবেন আর কসবাইট দিয়ে কিনারায় যে অ্যালুমিনিয়াম অংশটা আছে, এই যে ধারে ধারে এইগুলো পরিষ্কার করে নেবেন। এই দেখুন আমি কীভাবে করছি, দেখুন একদম কিনারাগুলো ওপরে, এগুলো কিন্তু লাইলন ছোবা দিয়ে উঠবে না। এই কিনারাগুলো আপনাকে একটু ওপরে কাঁধা, মানে উপরটা, এই ভিতর দিকেও না বাইরের দিকেও না, ঠিক ওপরের অংশটা আমি ঘষে নিলাম। এবার লাইলন ছোবা দিয়ে আমি ননস্টিকটাকে পরিষ্কার করব। গরম করবার পরে পিতাম্বরী এই লিকুইড ভিম লাগিয়ে 1-1/2 ঘন্টা যদি রেখে দিতে পারেন তাহলে কাজটা কিন্তু অনেক সোজা হয়ে যাবে। আমি মিনিট 5 রেখেছিলাম, তারপরে আবার পরিষ্কার করতে শুরু করেছি। তো দেখুন আমরা কতটা করতে পারছি বা পরিষ্কার আদৌ হচ্ছে কিনা, ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন। এই যে কিনারাগুলো যদি কালি লেগে থাকে, এই যে কসবাইট দিয়ে কিন্তু ঘষে নিতে হবে। ওপরে অ্যালুমিনিয়াম অংশটা, একদম ওপরে যে অংশটা আছে সেই অংশটা পিতাম্বরী পাউডার দিয়ে আর কসবাইট দিয়ে ঘষলে কিন্তু ওই অংশটা পরিষ্কার হয়ে যাবে। তবে ননস্টিকগুলো কসবাইট দিয়ে ঘষবেন না, ননস্টিক নষ্ট হয়ে যাবে। প্রায় উঠে গেছে প্রায়।
আর হাতলটা ধুয়ে নিলাম। এই বাইরের অংশটা আপনাকে এবার কীভাবে করছি দেখুন। এবার ধুয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন। এবার ধুয়ে নেওয়ার পর আপনাদের আমি দেখাচ্ছি ভিতরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন, কিন্তু তল দিকে যে কালোগুলো ছিল সেগুলো কিন্তু পরিষ্কার হয়নি। সেটা কীভাবে পরিষ্কার করছি সেটা দেখুন। পুরো ননস্টিক ফ্রেশ হয়ে গেছে দেখুন, ননস্টিকে কোথাও কিচ্ছু নাই, একদম ওকে দেখুন। এবার এই অংশটা এবার কীভাবে পরিষ্কার করবেন, এটা তো আমি লিকুইড ভিম লাগিয়ে কসবাইট দিয়ে ঘষেছিলাম, উঠলো না। এবার এই অংশটা ওঠার জন্য আবার পিতম্বরী পাউডার দিলাম। পিতম্বরী পাউডারটা লাগিয়ে এবার স্টিল কাভার নিলাম। এই দেখুন, স্টিল কাভারটা খুব সাবধানে ঘষতে হবে, ননস্টিকে ঘষা না পেয়ে যায়। এই সাদা অংশগুলো ঘষুন, কোনো অসুবিধা হবে না। এই দেখুন একদম ঠেকার সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে। এই অ্যালুমিনিয়াম অংশটা আর যে মাঝখানে যে ইন্ডাকশন বেস আছে সেটা আপনারা স্টিল কাভার দিয়ে পরিষ্কার করতে পারেন, কোনো ক্ষতি হবে না। কিন্তু এইগুলো করবেন না, ভুল করেও যেন এগুলোতে না ঠেকে। একটু আস্তে হাতে এভাবে ধারগুলো করে নেবেন, একটু সুস্থভাবে করবেন। এই কাজটা একটু মানে সাবধানে করবেন। পিতাম্বরী পাউডার দিয়ে এবার স্টিল কাভার দিয়ে ঘষে নিলাম, দেখুন সব কিন্তু দাগ উঠে গেল। এবার আমি একটু কসবাইট দিয়ে মেজে নেব, পুরো উঠে গেল, আর কোথাও কিন্তু কালির দাগ নেই দেখুন। এবার একটু কসবাইট দিয়ে জায়গাটা পরিষ্কার করব, দেখুন পুরো ফ্রেশ হয়ে গেল, কিন্তু কোথাও কিন্তু আর এক ফোঁটাও কালি লেগে নেই বা দাগও নেই, দেখুন তেল কালির দাগ সব চলে গেছে। এবার আমি কি করব, এটা ধুয়ে নেব। ভিডিওটা একটু তাড়াতাড়ি করে আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু ভালোভাবে করবেন, কাজটা আরও ভালো হবে। তো দেখুন এবার আপনাদের দেখাচ্ছি শুকনো কাপড়ে মুছে নিয়ে, দেখুন একদম নতুনে যেরকম থাকে সেই রকম কিন্তু হয়ে গেছে, কোথাও কোনো দাগ নেই দেখুন। তো এইভাবে আপনারা ননস্টিকের যে কোনো আইটেমকে একদম চকচকে করে নিতে পারেন, যেভাবে দেখালাম সেভাবেই একদম নতুনের মতন ঝকঝকে হয়ে গেল। কি পরিমাণ নোংরা ছিল আপনাদের দেখেছিলেন প্রথমে, আর দেখুন এখন নতুনে যেরকম থাকে ঠিক সেরকম জিনিসটা হয়ে গেছে। এই যে, তবে এই দুটো জিনিস কখনোই এই পজিশনে বা এই পজিশনে ব্যবহার করবেন না। এই ধারে ব্যবহার করবেন সাদা অংশে, অ্যালুমিনিয়াম অংশটাই, আর এইটুকুন ব্যবহার করবেন, এই দুটো জিনিস। আর এইটা দিয়ে ভিতর পরিষ্কার করবেন, তাহলে আপনাদের ননস্টিকগুলো ঠিক থাকবে, নষ্ট হবে না। আপনারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করলাম।